কৃষ্ণ 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 রাখালে রাজা নাম রাখে ভক্ত শ্রীদান যশোদা জননী বলে যা যা কৃষ্ণ যশোদা জননী বলে জাদু বাছা ধন। ও মা গো, সকালবেলা আমার মতো এই বাতিল যন্ত্রটাকে নিয়ে নাড়াঘাটে করছে কোন হতভাগা? কৃষ্ণ কৃষ্ণ ধুর বাবা, এত নিজে থামবে বলে মনে হচ্ছে না। যন্ত্রটা যে বুড়োর স্বভাব ধরেছে তাই ঘ্যান ঘ্যানানিতেই বুঝতে পারছি। ছেলে পিলে নাতি নাতনির সংখ্যাও তো কিছু কম নয়। মুঠো ফোন, হাত ফোন, টাচ ফোন, থাইয়ের ওপর ফোন, ছাড় পোকার মতো গত কবছরে গোটা বিশ্ব সংসার ছেয়ে যাক বাবা, চুপ করেছে। আমার বুড়োটার স্বভাব পেল নাকি? ঘরে থাকি না থাকি আপন মনে কথা কইতেই থাকতো। আমি ঘরে ঢুকে মুখের দিকে চোখ তুললেই সব শব্দ বন্ধ। আর আজ সেই কথা শুনবার জন্য বুকটা ভেঙে যায়। মানুষটা যদি আজ এ বাড়িতে থাকতো তাহলে কি আমাকে এইভাবে কি বিহার বাবা, সকালবেলা ঘুম থেকে উঠিছি কি উঠিনি একেবারে আমাদের ঘরে নেওটা হয়ে উঠেছে। বিন্নি, ওরে ও বিন্নি, সব এখন মটকা মেরে বিছানায় লেপটে আছে। ভোর রাতে স্বপন দেখছে, হয়তো লটারির টাকা জিতেছে, কিংবা আমাকে তাড়িয়ে এ বাড়িটারই মালিক হয়েছে। ভোরের স্বপন সত্যি হয় সেই লোভে আর চোখ মেলছে না। আমার কপাল। আরে কি হয়েছে? হয়ে গেছে মানে? এ বুড়ির ঘুম ভেঙেছে সকালবেলা, সাথে সাথে এ বাড়ির বুড়ো যন্ত্রের যন্ত্রণার গোঙানিও জেগে যন্ত্র। কি হয়েছে? কোনটাও তো গেছে বলছি, কোন যন্ত্র? শুনেছি বাছা, ভুল আমারই হয়েছে। এখন তো ঘরে ঘরে ছোট বড় রাঙা সাদা হরেক যন্ত্রের যন্ত্রণায় সকাল সন্ধে গোঙাচ্ছে। তবে এ তো যৌবনের ডাক নয়, বৃদ্ধের হাঁ, তাই আর্তনাদের মতো শোনায়। ওই আবার ধরো ধরো। তুমি ধরবে না? আরে তোমাদের তো কম। যন্ত্রটা যে আমাদের সে কথা অস্বীকার করবার জো নেই, কিন্তু এখন এই গোপন অন্তরের ডাকটা যে কার সে কথা জানবো কেমন করে? আরে ধর ধর বিন্নি, কার এমন আকুল ডাক একবার শোন। আরে বাবা, কখন থেকে রিং হয়ে যাচ্ছে, ফোনটা ধরতে পারছো না কেউ? দেখো, ঘরের মধ্যে দুজন দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো তো বুঝতে পারছি না। মা, তুমি তো দেখবে কার ফোন। আমি এখন মহাকালের একটা ডাকের জন্যই অপেক্ষা করছি বাপ আমার। আর সে ডাকের ঘন্টাটা কাউকে জানান দিয়ে বাজবে না। আমার বুকে কৃষ্ণের বাঁশি, রাধার নূপুর। অসম্ভব। না 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 না, আমার পক্ষে তোমার এই আবদার মেনে নেওয়া সম্ভব হচ্ছে না। ফোনটা কার? আরে বাবা, আমি তো আমার কথা আগেই তোমাকে বলে দিয়েছি। ফোনটা কার? হ্যাঁ, এই বিন, কিছু বুঝলি? কি বুঝবো?
গত কমাস ধরেই তো দাদা বাবুর কথার এমন ধারা যে গায়ে পড়লেই গরম জলে ফসকা পড়ে। সে কথা তো জানি রে মুখ পুরি, কিন্তু এখন এই গনগনে আগুনে নতুন করে শুকনো কাঠ গুজলো কে? আরে ঠাউর করতে পারিস? এ লোকের কি আর অভাব আছে? কথায় বলে শীতের আগুনে রোদ পোহায়, মনের আগুনে মুখ পোড়া। ওই পোড়ার মুখে যে কোনো কথার বাতাস লাগলে সে তো তপ্ত হবেই। ছেলেটাকে মুখ পোড়া বলছিস? কিছু মনে করেনি গিন্নিমা? ও আজকাল তুমি ছেলে বউ দুজনকেই বড্ড বেশি দিয়েছো। অস্বীকার করি না সে কথা। ভেবেছিলাম শ্রীরাধিকার চেষ্টা যেন উদ্ধব দর্শনে এই মতো দশা প্রভুর হয় রাত্রি দিনে, নিরন্তর হয় প্রভুর বিরহ উন্মাদ, ভ্রমময় চেষ্টা সদা প্রলাপময় বাদ। ডিসকাস্টিং। ফোনটা কার? সেটা জেনে তোমার লাভ। আমি এখন লোকসানের খাতায় নাম লিখিয়েছি বাপ আমার, লাভের কোনো আশা করি না। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আর রাগ করতে হবে না। সকাল সকাল এই নামটা শুনলে তোমার ভালো লাগবে না। অবশ্যই তুমি তো বুঝতে পেরেছি। দেখবার চোখে ছানি পড়েছে ঠিকই, কিন্তু বুক থেকে মাথায় যে রক্ত স্রোত বইছে তা ক্ষীণ সরু নদীর ধারায় ছুটেছে, এখনো মজে যায়নি। তা সে মেয়ে কি বললে ফিরে আসতে চাইছে? কি বলছো? বলছি বৌমা কি ফিরে আসতে চাইছে? মা ডিভোর্স স্যুট হয়ে গেছে। সুতরাং তারই তো বেশি দায় বল, অধিকার বলো সবই বৌমার। আগে না, পুতুল নয় তোমার ছেলে। আর তাছাড়া শ্রমিক কোনো সিদ্ধান্ত নিলে আর ফিরে দেখে না। তুই কি কতগুলো সিদ্ধান্তের কঠিন লাইনের উপর জীবনের রেলগাড়ি চালাস শ্রমিক? বলতে পারো। ওই যে একটা গান আছে না, জীবনটা ভাই রেলের একদম ঠিক একদম ঠিক। বিনিদি এক কাপ চা, এক কাপ চা। চা। ছি 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 ছি, বউটা এই জন্য পালিয়ে গেল? মানে বলছি সিদ্ধান্ত যদি রেল লাইনের মতো কঠিন হয়, তাহলে যে তোর গাড়ির চাকা অনেক আগেই লাইনের নিচে পড়ে গেছে। তার মানে তুই তো সুরত্নাকে বিয়ে করেছিলি সিদ্ধান্ত নিয়ে। হ্যাঁ নিশ্চয়ই। সেই কঠিন সিদ্ধান্ত কোন আগুনে গলে গেল? বারে সিদ্ধান্ত তো বদল করেছে সুরত না। আর মা, প্রথম দিন থেকে তুমি একতরফা ওর হয়ে কথা বলে যাচ্ছ। কেন বুঝতে চাইছো না? আমাদেরও একটা মন বলে ব্যাপার আছে। আরে আরে গিন্নিমা ভয় পাচ্ছে। কাকে? সুরত নাকে? না 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 না, বিন্নি বলতে চাইছে গিন্নিমা ভয় পাচ্ছে বৃদ্ধাশ্রমে চলে যেতে হবে বলে, তাই তো বিন্নি? না 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 না, তোর ভয় করছে না? হ্যাঁ আমি তো তবু একটা আশ্রয় পাবো, আর তুই তুই যে সেটুকুও হারাবি বিন্নি। তোর যে শুকনো সংসারটা অভাবের গনগনে আছে পুরো ছাই হয়ে যেতে চাইবে রে হতভাগী। ঝড় যখন আসে তখন কি কয়েকটা শুকনো ডালপালা ভেঙে ক্ষান্ত হয়? এপারে ওপারে আলগা বেঁধে রাখা দরমাটিনের চাল উড়িয়ে বেআব্রু করে দেয় কাঁচা ঘর বাড়িগুলোকে। আমি তো বলেইছি দাদাবাবু, দাদাবাবু আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবো না গো। মরণ খাগি, তুই সে খবরও রাখিস না তোর দাদা বাবু শ্রমী যে দেশ ছেড়ে বিদেশে চলে যাচ্ছে? তাহলে আমি সেখানেই যাবো। পাগল পাগল, তোমরা পারো বটে। এখন বরং শ্রমিকে চাটা করে দে। হ্যাঁ আমিও তো তখন থেকে সেই কথাই বলছি। দাও দাও বিনিদি, চা দাও চা দাও চা দাও। তুই কোথায় যাচ্ছিস? আরে এখন অনেক কাজ পড়ে আছে, আর এখন থেকে শুরু করতে না পারলে। হাতে তো আর একটা দিন, তারপর আমি চলে যাব বৃদ্ধাশ্রমে। দুদিন পরে তুই কোন দূরে চলে যাবি, কোথায় থাকবি, কি করবি, সেসব তো আমি ভাবতেও পারি না। আজ না হয় দণ্ড কয়েক মায়ের কাছে রইলি। আমি তো তোমাকে বলেছি
এক্ষুনি সম্ভব না হলেও বছর দুতিনেক বাদে না হয়। রক্ষে করো, রক্ষে করো, রক্ষে করো, রক্ষে করো, রক্ষে করো, রক্ষে করো। দেশ ভূমি ছেড়ে কোথায় যাব? তোর বাপের সাথে একবার গিয়েছিলুম তিরুপতি মন্দির দর্শনে। চারিপাশে হাজারটা মানুষ, কারো কথা এক বিন্দু বুঝতে পারিনি। সে দমবন্ধ অবস্থা। তোর বাপ একজনকে ইশারায় ডেকে জিজ্ঞাসা করলো, এখানে নাইবার খাবার জায়গাটা কত দূরে? চাল বোঝাতে মাথায় হাত দিয়েছে, আর তাইতে সেই লোক আমাদের টানতে টানতে নিয়ে গেল একজনের সামনে। আর এই লোক তোর বাপের মাথায় তেল জল মাখিয়ে খুর বার করে নেড়া করতে শুরু করে দিল। কোন রকমে পালিয়ে সোজা স্টেশন। সমীরে, তারপর থেকে শুধু পুরী গেছে। আমার কাছে পুরীর ওপারে সব দেশ একরকম। দিল্লি, বৃন্দাবন, লন্ডন, নিউ জার্সি, সব ভাষা একরকম। সংস্কৃত, ইংরেজি, ফরাসি। এই বয়সে আর নতুন করে ঠাঁই নাড়া হতে চাই না রে বাপ। মা, তোমাকে একটা কথা বলবো। অনুমতি চাইছিস? বলতে পারো। বেশ, বল না, কি কথা তোর? কিছুদিন ধরে মনে হচ্ছে তুমি কেমন ইচ্ছে করে দূরে সরে যাচ্ছ। ফোন করে বৌমা কি বললে সে কথা তো জানালি না। তুমি কি আমার কোনো কথার উত্তর দেবে না? তুই চাইলে কোনো দিন কোনো কিছু না দিয়ে থাকতে পেরেছি? আগে তো আজকের মতন করে ভাবতে হয়নি আমাকে। সুরত নয় বাড়ি ছেড়ে চলে যাবার 1 মাসের মধ্যে তুমি আমাকে বললে তোমার এখানে একা লাগে, তুমি বৃদ্ধাশ্রমে যেতে চাও। আর কাকতালীয় ভাবে সেই দিনই আমার কাছে এলো নিউ জার্সির অফারটা। ভাবলাম ঠিক আছে, তাহলে আমিও দেশ ছেড়ে চলে যাই। বলতে পারো পালিয়ে যেতে চেয়েছিলাম, অথচ এই পালিয়ে যাওয়া শব্দ দুটোকেই আমি ঘৃণা করতাম। বাইরের চাকরির অফার এর আগেও আমি পেয়েছি মা। এইবারে কি হলো? এখানে আমার দম বন্ধ হয়ে আসছে। সুরাতনার সঙ্গে সম্পর্কটা ভাঙলো, তুমি দূরে সরে গেলে, একটা দম চাপা পরিবেশ। তারপরে প্রত্যেক মাসে আমাদের কোম্পানি শ্রিঙ্ক করতে শুরু করলো। গত 5 বছরে মাঝারি মাপের ব্যবসার সংখ্যা 60,000-এর বেশি বন্ধ হয়ে গেছে ভারতবর্ষে। কোনো রপ্তানি হয়নি। একটা হার্ড ফিনান্সিয়াল ক্রাইসিস। কিংবা বলতে পারো আমাদের পুরো ইয়াং সেকশনটাকে একটা অন্ধকারের মধ্যে ঠেলে দিয়েছে। আমাদের কোথাও কোনো প্রান্তরার জায়গা নেই যেখানে 2 হাত আকাশের দিকে তুলে গাইতে পারি। আমার সকল কাটা ধন্য করে ফুটবে, ফুল ফুটবে আমার। সকল ব্যথা রঙিন হয়ে গোলাপ আর উঠবে আমার। অনেক দিনের আকাশ চাওয়া আসবে ছুটে দক্ষিণ আমার হৃদয় আমার। আকুল করে সুগন্ধ ধন লুটবে, ফুটবে, ফুল ফুটবে। জানি, আমি ঠিক জানি বৌমার গান তুই ছাড়তে পারিস না। কার গান? বৌমা, সুরত্না। আগে না। আমাকে তুই কি বোঝাবি? বিয়ের পর 24 ঘন্টা তো বৌমা এই গান, মানে এইসব গানই গাইতো। মন খারাপ, ভালো, সুখ, দুঃখ, তানপুরাটা নিয়ে এই গানগুলোই তো করতো। প্রথম আমার মনে হতো কে প্যান প্যান করছে, পরে অবশ্যই বেশ লাগতো। তুই অবশ্যই বিয়ের আগে কি শুনেছিস না শুনেছিস জানি না, বিয়ের পর তো সকাল 8টায় বেরিয়ে যেতি, রাত 9টায় ফিরতি। তখনও হাতে পায়ে তোর ওই যন্ত্রটা ধরা থাকতো।
পড়াশোনাটা তোমরা আমাকে এই জন্যই শিখিয়েছিলে মা। তোর বাপের মতলব আমি বলতে পারিনি। সে কি কেন? শুনেছি প্রথম জীবনে স্কুল কলেজ ফাঁকি দিয়ে যাত্রা থিয়েটারে বেশি সময় কাটিয়েছে। পরে সংসারে থিতু হওয়ার পরে সে নেশা যে একেবারে কেটে গেছে তা কিন্তু নয়। তখনকার দিনের সব বিখ্যাত ছবি করিয়ে সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক, রাজেশ তরফদার, এদের ছবির শুটিং দেখবে বলে আপিসের কত ছুটি যে নষ্ট করেছে। সঙ্গে প্রাণের বন্ধু ছিল ময়না। দুজনে মিলে ছবি করবে বলে কাগজপত্র নিয়ে লেখাপড়াও শুরু করে দিয়েছিল। অবশ্যই আমাকে কিছু বলতো না, খবর আমি সবই রাখতুম। বাবা বাবা ফিল্মের কথা ভাবতেন? হ্যাঁ, কিছুদিন আগে কিছু কাগজপত্র আমাকে একবার দেখতে বলেছিলে না? তুই তো দেখবার সময় পেলি না। ঠিক আছে, আরেকবার দিও তো। সেসব আর আমার কাছে নেই। কেন, নষ্ট হয়ে গেছে? না। তাহলে? বৌমা সেসব নিয়ে গেছে। কি? মা, সুরত্নার ওসবে কিসে অধিকার? আর আমাকে জিজ্ঞাসা না করে ওসবে তুই কি করে দিলে? অধিকার যে কার সেসব আমি অত বুঝি না। বৌমা একদিন আমার তোরঙের মধ্যে ওই কাগজগুলো দেখে সারা দুপুর ধরে সেগুলো পড়লে, তারপর বলে আমার এক ভাইকে দেখাবো। আমি ভাবলাম ভালোই হলো, তোরঙটা তো খালি হবে, আর তোর তো ওসবে কোনো দরকার নেই। তা বলে সুরত্নাকে কেন দেবে? আর এসব ব্যাপারে আমি কেন কিছু জানবো না? বৌমা যে তোকে কিছু জানায়নি তা আমি বুঝতে পেরেছিল। কি করে জানলে? তোর বাপের ওইসব হাবিজাবি লেখা বৌমার ভাই একটা কাগজে ছাপিয়েছিল, আমাকে দেখিয়েছিল। ওই কাগজটা হাতে নিয়ে ওই মেয়েটা মানে বৌমার সামনে নিজেকে যে কি মনে হচ্ছিল, লজ্জায় ওর সামনে চোখের জলও ফেলতে পারছিলাম না। রাগ হচ্ছিল তোর বাপের ওপর, আমাকে কেন কিছু বোঝালো না, কিংবা আমি। ও, এসব কবে হয়েছে, কি হয়েছে কিছুই জানি না। বলছি ফোন বলছি ফোন আর আসেনি না? কেন, তোকে বলেছিল বুঝি আবার ফোন করবে? আরে বাবা তা নয়। বুঝতে পেরেছি, রান্নাঘরে চা করতে গিয়েও তোর কানটা এই দিকে ছিল। এখানে কি কথা কইছে শ্রমী? আমার আতন্তরে কি আছে? সকালবেলা ফোনটা এসেছিল, তুমি ধরতে বলেছিলে তাই জিজ্ঞেস করি। তোমাদের সংসারে কোনো কথার মধ্যে আমি থাকি না না, সে দোষ তোকে কেউ দিতে পারবে না। সেই কথাই বলছি। বরং তোমার কাছে আমার অনেক ঋণ আছে। ও কথা থাক, আমি তোমাদের এই বিপদের দিনে কি বা করতে পেরেছি বলো না? করেছো বাছা, অনেক করেছো। কি যে বলেন না। সময় মতো এই সংসারের এ ঘরের কথা ও ঘরের কথা আমার কানে ঠিক তুলে দিয়েছো। এ ঘর ও ঘরের কথা মানে? এই ধরো গে, ছেলের বিয়ের 2 বছর পর থেকে আমি যখন এর দৌড়ে তার দৌড়ে মানত করে বেড়াচ্ছি, মন্দিরে মন্দিরে বামুনগুলোর দুহাত উপচিয়ে টাকা ছেড়াত্ত করছি, একটা নাতি কিংবা নাতনির জন্যে তুমি আমাকে খবর দিলে আমার ছেলে শ্রমী দাদা বাবু এখন বাচ্চা কাচ্চার ঝামেলা চাইছে না। আমার তাতে মানে এসব কথা তোমাকে কে বললো? বিন্নি, আমার তাতে পরিশ্রমটা কমলো, কিন্তু স্বামী স্ত্রীর এই গোপন কথা বিন্নি জানলো কেমন করে, তাই ভেবে আমি আশ্চর্য হয়ে যাই। তবে কথাটা যে সত্যি তা আমি বৌমার কাছ থেকে যাচাই করে নিয়েছিলাম। ও, তার মানে সুরত্না
সুরত্না বিন্নিদিকে এইসব কথাগুলো বলেছে। তাই কি বিন্নি? হ্যাঁ, না হ্যাঁ, না এছাড়া তো আর কোনো রাস্তাও নেই। সূর্য যতক্ষণ ওই নীল আকাশটায় থাকে মনে হয় বুঝি কোনো ফাঁক নেই, কিন্তু আধার এলেই মস্ত ফাঁক। দূর, আরো দূরের তারা উঁকি মারে তখন। আসলে আসলে ব্যক্তিগত গণ্ডিটাই আমরা বুঝি না। যাকে, এসব কথা এখন অচল পয়সার মতো বাতিল হয়ে গেছে। ঘোড়া নাইকো আস্তা বলে, জুড়ি গাড়ির স্বপন দেখে। আচ্ছা, হবার নয় তাই নিয়ে আর গপ্প গাছা করে কি লাভ? বৌমা কেন ফোনটা করেছিল সে কথাটা খুলে বল দেখি। আর বলো না মা, একটার পর একটা বাহানা। সে তো করবেই, তার মানে সে যে এভাবে ত্যাগ দিতে চায়নি। ব্যাস, তুমি আবার সে এক কথা বলা শুরু করলে। কতবার বলবো ডিভোর্স ফাইল করছে সুরত্না। আচ্ছা বেশ, তা এখন কি বলছে? দেখো মা, আমাদের দুজনের আজকে সকালবেলা অ্যাডভোকেটের কাছে যাওয়ার কথা। ডেটটা কিন্তু 1 মাস আগে থেকে ঠিক করা। সেই মতো আমি সমস্তটা অ্যারেঞ্জ করেছি, টাকা খরচ করেছি, টাইম পর্যন্ত অ্যাডজাস্ট করেছি। আজ হঠাৎ সকালবেলা ফোন করে বলছে সে নাকি আসতে পারবে না। ও মা, সে কেন এমন বলছে? ওই যে বললাম বাহানা। দাদা বাবুকে ঘোরাচ্ছে। দোহাই বিন্নি, এইবার ক্ষমা কর। এ সংসারে আমাকে আর সাহায্য করিস না। না না, বিন্দিনী ঠিক বলেছে। ও কি অজুহাত খুঁজছে? তাই তো মনে হচ্ছে। কারণ কারণ ও নাকি জানতো না আজ সকালবেলাতেই হসপিটাল থেকে ওর বাবাকে রিলিজ করছে। আর তাই সে কি কখন ছাড়ছে? তুই এ খবরটা জানতিস না? ওমা, আমি কেন জানবো? তোকে যে আমি একদিন হাসপাতালে যেতে বলেছিলাম। হ্যাঁ, সে তো গেছিলাম, আর সেই খবর আমি এসে তোমাকে দিয়েওছি। একদিন বৌমার তো সঙ্গে কেউ নেই, একা মেয়ে মানুষ। বুড়ো মানুষ একটা রুগী নিয়ে সামলাতে পারে? পাশে তো তোর থাকবার কথা। সেটা হয় না মা। কেন হয় না? কেন বুঝতে চাইছো না? সামাজিক ভাবে আমাদের মধ্যে আর কোনো সম্পর্ক নেই। কেন নেই? যেন মনে হচ্ছে তুমি কিচ্ছু জানো না। কেন জানবো না? সেই জন্যই তো জিজ্ঞাসা করছি। মানে তোদের এখন আপন পর সবকিছু ঠিক হয় কাগজে সই করা না করার মধ্যে দিয়ে। ত্যাগ করবার শেষ সই যখন হয়নি তখন তোমার কর্তব্য তো তোমাকে করতেই হবে। আশ্চর্য কথা বলো তুমি। দেখো মা, এটা আমার একার চাওয়ার না চাওয়ার প্রশ্ন নয়। আমি যে বললুম কর্তব্য। কর্তব্য? কিসের কর্তব্য? আমি কি করতে পারি? বৌমার পাশে দাঁড়িয়ে একজন অসহায় বৃদ্ধ মানুষকে সাহায্য করবে। সেটা সম্ভব নয় মা। কেন? কি করে তোমাকে বোঝাই? দেখো মা, আমি জানি না উনি এখন কোথায় গিয়ে উঠবেন। এই অবস্থায় যদি ওল্ড হোমে ফিরে যেতে না পারেন তাহলে ওনার দায়িত্ব কে নেবেন? আর তুমি জানো না সুরত্না হস্টেলে থাকে। মানুষটা কোথায় গিয়ে উঠবেন? জানি না, আমি কিছু জিজ্ঞাসা করিনি আর ও কিছু বলেনি। তার মানে এই ব্যাপারে তোমার আর কোনো দায় রইল না? ঠিক তাই। চিন্তাও রইল না? একদমই না। মানুষটা কোন হাসপাতালে আছেন? হসপিটাল নয়, নার্সিং হোম। হ্যাঁ, তার নামটা কি? ঠিকানা? তুমি কি করবে জেনে? যাবে? চেষ্টা তো করতে হবে। বেয়াই আমার বয়সী একজন মানুষ, অসুস্থ, বৌমা একা মানুষ। রোগীর হাতটা ধরার জন্য তো একটা লোক লাগে। তোমার কি মাথা খারাপ হয়েছে? নিজে এ ঘর থেকে ও ঘরে যাও, দেয়াল দরজা চেয়ার ধরে ধরে। আচ্ছা মা, কলকাতার পথে ঘাটে কখনো একলা বেরিয়েছো? এখন একটা হুজুগ তুললেই হলো। হুজুগ? আর কি বলবো? দেখো মা, এই বয়সে তোমার যদি কিছু হয়ে যায় শেষে তো আমাকে বিপদে পড়তে হবে না। মানে
আমাদের গাঁ ঘরে আসলাম মোল্লার দরগায় এক ফকির ছিল। গায়ে রোগ জ্বালা মহামারী মৃত্যু সবেতে ছুটে যেত। এমনকি কোনো কচি বউয়ের প্রসব হবে শুনলে জাত ধর্ম ভুলে গিয়ে চুপটি করে বসে থাকতো তার দাওয়ায়। গায়ের একদল পুরুষ ঠাট্টা করে বলতো, ফকির এমন করে মেয়ে লোকের কাছে ছুটে যাও কেন, সেখানে কি কাজে লাগবে? ফকির বলতো, চুপ চুপ চুপ, একটা মানুষের জন্ম হচ্ছে, এক ঘটি জলও যদি তার জন্য আনতে পারি তাহলে নিজের জন্মটা সার্থক হয়। আসমান জমিন পাহাড় নদী মানুষ গড়ে রাজমহল, ওরে একা মানুষ হাত বাড়িয়ে তুই বোকা হাত লুকোস। মানুষ বুকে মানুষ নিলে জগৎ ভরা হয় ফসল। আমার ঠাকুমার যখন গর্ভ যন্ত্রণা ওঠে, ওই ফকিরই তো গিয়ে ধাইমাকে ডেকে নিয়ে এসেছিল আমার বাপের জন্মের সময়। যাকে তুই ওই হাসপাতাল না নার্সিং হোম, তার নামটা ঠিকানাটা বল। মা, তুমি ছেলে মানুষে করছো। হতে পারে সংসারে এক একজন মানুষ একটা জিনিসকে তার নিজের মতো দেখে। যে জিনিসটা কেউ খুব ছোট দেখে, তুচ্ছ দেখে, সেটাই হয়তো অন্যে অনেক জরুরি বলে মনে করে। আসলে এই পৃথিবীতে কে কিভাবে থাকতে চায়, কে কিভাবে পৃথিবীটাকে সুন্দর করে গড়ে তুলতে চায়, তারই উপর নির্ভর করে বাবা। তুই নাম ধাম না বলতে পারিস, বৌমাকে একটা ফোন কর। অসম্ভব। বিন্নি, ওরে ও বিন্নি, কি হয়েছে বল। তোর ওই ছোট ফোনটা থেকে বৌমাকে একটা ফোন কর। এই না, আমার কাছে তো সেই পুরনো নম্বর। আমার ঘরে ছোট খাতায় লেখা আছে, নিয়ে এসে এই বুড়ো ফোনটা থেকে ধর, কথা আমি বলবো। আশ্চর্য মা, আমি বারণ করছি। আমি বলছি কিন্তু এই যে এই যে তাহের মোল্লা নিশ্চয় ঠেলায় করে সবজি নিয়ে চলে এসছে। আরে যাচ্ছি যাচ্ছি। ওই শুকনো শুকনো শাক সবজি যদি পাজা করে নিয়ে আসে, কিংবা মনা ছোকরা যদি মরা মাছের জঞ্জাল ঝুড়ি বয়ে আনে, একেবারে দূর ওহো, না 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 না, শোন শোন শোন। আরে বাবা, ও চলে গেছে। ঠিক আছে তুমি দাঁড়াও, আমি দেখছি। সেই ভালো, ওসব জঞ্জালে আমার চলবে না। টাটকা মাছ সবজি দুটোই দরকার। আরে নিজেরা যা খাই খাই, বাইরের লোককে তো দেওয়া যায় না। বাইরের লোক মানে? দরকার আছে। কি দরকার? আশ্চর্য মা, কি দরকার আমি তো বুঝলাম না। আজ বাদে কাল তুমি বৃদ্ধাশ্রম চলে যাবে, আর এই কদিন আমি রান্না বান্নার ঝামেলা রাখবো না, আমি হোম ডেলিভারি করে নেবো। লোক এসেছে। কে? কার কাছে এসেছে? বৌদিদির সেই গানের মাস্টার মশাই, আর সঙ্গে একটা মেয়ে ছেলে। গানের মাস্টার মশাই তো মানে শ্রুতিনাথ বাবু? এই রে, আবার ওই মিটিয়ে নাও করে প্যান প্যান করবে পুরোটা। আমি বুঝতে পারছি না সবাই মিলে পুরো ব্যাপারটা প্ল্যান করে করছে কিনা। মানুষ দুটোকে কোথায় দাঁড় করিয়ে রেখে এলি? আমি ভাবলু ভাবাভাবির কি আছে? অচেনা তো কেউ নয়, বৌমার গানের মাস্টার মশাই। এই সকালে যখন এসছে নিশ্চয়ই কোনো দরকার আছে। না না, বিন্দিদি ঠিক করেছে। কেন? মা, আমি এই ঘর থেকে চলে গেলে তারপর ওনাদের ভেতরে ডাকবে। ভয় পাচ্ছিস? ঠিক তাই, ঠিক তাই। আমি এসব আর জাস্ট নিতে পারছি না।
ওই মাস্টারমশাই তো দাদা বাবুর কথাই জিজ্ঞেস করছিল। দেখেছো তো মা, একটু আগেই বলছিলাম না সব একেবারে প্ল্যান প্রোগ্রাম করেই এসেছে। না না মা, আমার পক্ষে ঘরে থাকা সম্ভব নয়, আমি বাইরে যাচ্ছি। স্বামী, যথেষ্ট বয়স হয়েছে, চুপ করে বসো এখানে। বিন্নি, ওদের নিয়ে আয়। আচ্ছা মা, আমি বুঝতে পারছি না তুমি কেন আমাকে ওনাদের সাথে কথা বলবার জন্য জোর করছো। কারণ তুই ভয় পাচ্ছিস। হ্যাঁ, ভয় মানে একটা একটা বিরক্তি, একটা অস্বস্তি। নাহেরি রাধার মুখ নিকুঞ্জ বিহারে, কালো কৃষ্ণ মরে জ্বলে বিরহ আনারে। মা, তুমি এই সময় কি যে বলা শুরু। এসে গেছে। আসুন আসুন আসুন। ওকে আপনি চিনতে পারবেন না দিদি, ওর নাম তরুলতা ক্লিফোর্ড সেন। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে ছিল 10 বছর, বিষয় বিজ্ঞান। হঠাৎ মাথা খারাপ করে দেশে ফিরে এসেছে সুরের টানে, গানের খোঁজে। চুপ করুন না, আপনি কি আমার পরিচয় দিতে এ বাড়িতে এসেছেন? না না শ্রুতিনাথ বাবু, আপনি বলুন, আমার শুনতে বেশ লাগছে। আজকাল কেউ দেশের টানে বিদেশ থেকে ফিরে আসে, তার উপর আবার এই রকম সমর্থ মেয়ে, কিন্তু নামের মধ্যে ক্লিফোর্ড, ওটা ওর স্বামীর পদবী। সেও আরেক পাগল, বিজ্ঞানী। তরুলতাও তো বিজ্ঞানের মানুষ, কিন্তু ওর তো সব কথা বুঝি না। অঙ্কের হিসেব, শব্দ তরঙ্গ, তার সঙ্গে মিলিয়ে খুঁজে চলেছে সুর, তাল, কথা। কখনো রবীন্দ্রনাথ, কখনো লালন। তার মানে বেশ গুণী মেয়ে। বসুন দাদা, বসুন বসুন। বলছিলাম যে আপনার ছাত্রী। কি যে বলেন! হ্যাঁ হ্যাঁ, উনি আমার মাস্টার মশাই। ওর জন্য আমি আমার বাসার কপাট খুলে রেখে দিয়েছি। আমার বাড়ির চৌকির উপর ছড়িয়ে থাকা এসরাজ, হারমোনিয়াম, তানপুরা, পাপোয়াস, তবলা সব ওর ব্যবহারের ভরসায় রেখে দিয়েছি। আমার গিন্নি আর আমি আমাদের ওই 60 বছরের সঙ্গীতের ভাড়ার ঘরের চাবিটা ওকে দিয়ে দিয়েছি। ও যেমন খুশি ব্যবহার করবে, আর তাতেই আমাদের আনন্দ। এমের গুরু হওয়ার ক্ষমতা আমার নেই। ভোরের পাখি গান গায়, বলতে পারিস কে শেখায়? কুলু কুলু নদী বায়, তাল ছন্দ কে শেখায়? বসুন দাদা, বসুন। তরুলতা, এই হচ্ছে শ্রমিক চক্রবর্তী। এও কিন্তু তোমার মতো বিজ্ঞান বোঝে, তাই আমার মতো অজ্ঞানের সঙ্গে বেশি কথা বলে না। না না, কি বলছেন? আরে হচ্ছে তরুলতা। নমস্কার। বলছি দাদা, এত সকালে বৌমার কোনো খবর আছে? বৌমা মানে সুরত্না? হ্যাঁ হ্যাঁ। তাকে তো আমি ত্যায্য করেছি অনেকদিন আগেই। সে কি? আমরা জানেন না? স্বাভাবিক। এবারই ছাড়বার আগে মন খারাপ বলে গানটা বন্ধ করতে চেয়েছিল, কিন্তু এবারই ছাড়বার পর আর ওকে ফেরাতে পারিনি। আমার কপাল দাদা, কি মিষ্টি গলা। ওই গত সপ্তাহে ওর সঙ্গে আমার ফোনে যোগাযোগ হয়েছিল। তা ওই আপনাকে পাঠালে? হ্যাঁ? বৌমা আপনাকে পাঠালে? না না, আমি নিজেই এসেছি, স্বার্থটা আমারই। শ্রমিক বাবা, তোমার সঙ্গে আমার একটু দরকার। দেখুন মাস্টারমশাই, আমাকে ক্ষমা করবেন, এই মুহূর্তে কোন রকম আলোচনা করবার মানসিকতায় আমি নেই। কেন, কোনো বিপদ হয়েছে? কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। আপনি তো জানেন দাদা, বিপদ যখন কামড়ে ধরে তখন কি তাকে এড়িয়ে বাঁচা যায়? অনেক ভাঙচুর করে রক্ত মাংস খেয়ে তবে সে রেহাই দেয়, তাও কোনোদিন জুটবে বলে মনে হয় না। মা, তোমাকে আমি আগেও বলেছি এসব আলোচনা আমার ভালো লাগে না, কিন্তু তুমি ঠিক আছে, তুমি সরব, আমি কথা বলছি। মাস্টারমশাই, আপনার যা বক্তব্য আপনি সংক্ষেপে বলুন। না, আমি ঠিক বুঝতে পারছি না, আমি কি অসময়ে এসে পড়েছি? না না, আসবার আগে আপনি এদের ফোন করেননি? বুঝতে পারিনি, আসলে বয়স হয়েছে, সাবেক অভ্যেস। চেনা জানা আত্মীয় পরিজনের দরজায় প্রয়োজনে কড়া নাড়তে
আগাম অনুমতি নেবার রীতিনীতি যে শিখিনি রে মা। সরি আমাদের ক্ষমা করবেন, আমরা পরে আর একদিন প্রি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবো। নমস্কার। শ্রুতিনাথ কাকা, চলুন। কি বলবো শ্রমী, তুই বুড়ো মানুষ, এতটা পথ এসেছেন, একটু বসবেন না? না না, থাক থাক। হ্যাঁ, আমারই বোঝা উচিত ছিল। সুরত্নার পরিচয়ে আমার এ বাড়িতে আসা, তার সরে যাবার সঙ্গে সঙ্গে আমরাও দূরে সরে গেছি। আজকাল একজন মানুষের সঙ্গে আরেকজনের সম্পর্ক গড়ে ওঠে মাঝে একটা এই সেতুর বন্ধনে। কোনো কারণে সেই সেতুটা ভেঙে গেলে পরস্পরের কাছে যাওয়া হয়ে ওঠে অগম্য। সত্যি সত্যি আপনি আমাদের ক্ষমা করবেন। হ্যাঁ, 5টা মিনিট বসে যান শ্রুতিনাথ বাবু। বিন্নি, চট করে দুটো বাতাসা আর 2 গ্লাস জল নিয়ে আয় দেখি। এখন আমি এ বাড়িতে আমার শ্বশুর, শাশুড়ি মা, ভাসুর, যা, ননদ, নন্দাই, সব পুরনো দিনের মানুষগুলোর নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছি। নতুন অতিথিকে কেউ কখনো এ বাড়ি থেকে এভাবে বিদায় দেয়নি। দয়া করে আপনারা বসুন। আমার খুব খারাপ লাগছে। দয়া করে যাবেন না। বিন্নি, তুই গেলি? ঠিক আছে মাস্টারমশাই, বলুন আপনি কি বলতে চান। আসলে আজ সকালবেলাতেই সুরত্না আমাদের ফোন করেছিল, ও তখনই বলতে পারতো আজকে আপনাদের আসবার কথা। না, ও কি করে জানবে যে আজ আমরা এখানে আসবো? তাছাড়া ও যে তোমার ফোন করেছিল সেটাও আমার জানা নেই। তাহলে আমি এসেছি তার কারণ সুরত্না আমাকে বলেছে ওকে আমি যে বেনারসি তানপুরা আর অ্যাটলে সাহেবের পিয়ানোটা দিয়েছিলাম সে দুটো এ বাড়িতেই আছে। হ্যাঁ হ্যাঁ, আমার ঘরেই আছে। যাক, আমার ভয় ছিল অনাদরে অন্য কোথাও না হয় না, না। আশা করি ঠিকই আছে। বৌমা কি আবার গান শুরু করবে? কি রে, ঘরে তো একরকমই, ঘরে তো একরকম মিষ্টি দুখানা নেই। আচ্ছা, ঠিক আছে, আমরা দুজনে তো দু রকমের। একটু জল মুখে দাও মা। নামটা ভুলে গেলাম। তরুলতা। সুন্দর নাম। আচ্ছা, আপনি যেন কি বলবেন বলছিলেন এক্ষুনি? ওই তো বৌমা আবার গান শুরু করবে। না দিদি, অনেক চেষ্টা করলাম, সুরত্না রাজি হলো না কিছুতেই। আসলে ওই যন্ত্র দুটো আমার কাছে বর্ষা আর বসন্তের দুটো ঋতুর মতো। একটায় নানান বৃষ্টি ধারার মতো সুর ওঠে, আর একটায় ফোটা ফুলের ছড়িয়ে পড়া গন্ধে বাতাসে হিল্লোল তোলে। জীবনে এই দুটো ঋতুকে কি কপাট বন্ধ করে ফেলে রাখা যায়? আপনি কি এদের নিয়ে যেতে চান? হ্যাঁ, এই সুর ভেজা গানমণি মেয়েটার হাতে আমি তুলে দিতে চাই। ও তরুলতা চাইছে প্রকৃতির দুর্গম পাহাড়ের শিখর দেশ থেকে অতল সাগরের গভীর প্রান্ত পর্যন্ত সুপ্ত সুরের প্রব্রাজিকা হতে। আমি তাই ওই 2 ডানা ওকে তুলে দিতে চাই। বাতাস কেটে শীর্ষভূমি স্পর্শ করবে, আবার হালকা শরীরে জলের গভীরে খুঁজে নেবে সেই প্রান্ত। গানের সুরে ছুঁয়ে থাকে যেখানে যেখানে নীল মরণ লীলা উঠছে তুলে সেখানে আসলে আমি উপযুক্ত কিনা ঠিক জানি না। হ্যাঁ, আমি তো তোমাকে বললাম তুমি আগে ওগুলো দেখে নাও। শ্রমিক, কিছু যদি মনে না করো, তরুলতা কি আজ একটু ওগুলো দেখতে পারবে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। 5 মিনিট অপেক্ষা করুন, আমি ডেকে পাঠাচ্ছি।
করো, বৌদিদির খবরটা কি? কি বলবো? আরে বৌদিদির দিদি- খবরটা জানবে। দিদি কি কিছু বলবেন? বলছিলাম যে বৌমা কি আর গান বাজনা করবে না? চেষ্টা তো অনেক করলাম। 5 বছর বয়সে ওর মা সুধীরা একদিনের জ্বরে চলে গেল। 71 সনে পূর্ব পাকিস্তান থেকে এদেশে এসেছিল। ওদের বলে উদ্বাস্তু। সুরত্না গলায় গান পেয়েছিল ওর মা আর বাবার রক্তে, আর আমার কাছে গান শেখা শুরু করেছিল ওর 3 বছর বয়স থেকে। আর ওই বয়সে সুরত্না গিরিজা দেবী আক্তার বাইয়ের গান শুনে বলে দিতে পারতো শুদ্ধ ইমন না মিশ্র কানাড়া। এইরকম একজন মানুষ গানের থেকে দূরে আছেন কেমন করে? জানি না, একথা আমিও ওকে একদিন জিজ্ঞেস করেছিলাম। প্রথমে খানিকক্ষণ চুপ করে থেকে তারপর বলল, অসময়ে তো কত মায়ের কোল খালি হয়ে যায়, উপযুক্ত ভাবে খেতে দিতে না পেরে, চিকিৎসার অভাবে, কিংবা হঠাৎ কোনো দুর্ঘটনায়। আর এই তীব্র বিচ্ছেদের পরেও তো মা মানে একটা মেয়ে বেঁচে থাকে মাস্টার মশাই। আমিও মনে করছি অ্যাক্সিডেন্ট আমার সন্তান হারিয়েছে। কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, কি ভয়ঙ্কর! ওর আর আমি কি বুঝতে পারি? এক বিপদে মেয়েটার রক্ত মাংস সব ছিঁড়ে নিচ্ছে পৃথিবী। বিনিদি, ওদের আমার ঘরে নিয়ে এসো। যান, ভেতরে যান শ্রুতিনাথ বাবু। বিন্নি, ওদের নিয়েছে। যাও তরুলতা, তুমি ভেতরে গিয়ে দেখে এসো। আপনি? নতুন করে আমি আর কি দেখব, তুমি যাও। আপনাকে আজ বড় চঞ্চল লাগছে, আপনি কি আমাকে কিছু বলতে চান? না, কাজের মেয়েটিও সেরকম একটা ইঙ্গিত দিতে চাইছিল বলে মনে হয়। দিদি, দিদি আপনি তো জানেন আমার এই সংসারে আমার অবস্থা অনেকটা ওই পাড়ায় সরস্বতী পুজোর ছেঁড়া নমাবলী গায়ে পুরোহিতের মতন। সবাই নিজের সুবিধার জন্য আমাকে নিয়ে টানাটানি করে ওই একখণ্ড সংস্কৃত মন্ত্র পড়ে পুজো দিয়ে বিদ্যে অর্জনের স্বপ্নে। আমি ওই স্বপ্নের রেস ঘোড়ার বকি। হ্যাঁ, আমি যদি কোনো কাজে লাগতে পারি। বলবো? আরে বলো বলো, দয়া করে বলুন। আপনি কি জানেন আমার বিয়াই মানে বৌমার বাবা হাসপাতালে ভর্তি? না, কিছু বলেনি। মানুষটাকে আর ছেড়ে দেবে? এ শহরে তো ওর কেউ নেই, বৌমা একা। আপনি কবে খবরটা পেয়েছেন? এই তো দিন কয় হলো। ছি, আমাকে আগে একবার খবরটা দিলেন না। রাজীব মানে সুরত্নার বাবা আমার বন্ধু, কিন্তু অত্যন্ত শ্রদ্ধার মানুষ। আমি ওর কাছ থেকে শিখেছি কেমন করে খুঁজে নিতে হয় এক একটা সুর থেকে এক একটা দেশ, জাতি, সভ্যতার পরিচয়, ভাষা থেকে ঐতিহ্যের পরম্পরা। ছি, আমাকে একটা খবর দিলেন না। শ্রমিক জানেন? হ্যাঁ, ওকে আমি একদিন পাঠিয়েছিলাম। একদিন? মাফ করেন। লজ্জার কথা কি বলবো শ্রুতিনাথ, আজকে নাকি ওদের ট্যাগের কাগজে সই করবার দিন। বেয়াইকে হাসপাতাল থেকে ছাড়বে বলে বৌমা যেতে পারবে না, তো সেই নিয়েও রাগারাগি। আমি দেখছি। ওই দেখো ওই দেখো। কি? মনে হয় মাস্টারমশাই কাকা বৌদিদির সঙ্গে ফোনে কথা কইছে। আমি কথা বলবে কার সাথে? আরে বৌদিদির সঙ্গে। চলো 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 চলো। কিছু বলবেন? কার সাথে কথা বলছেন? সুরত্না, তরুলতার কাজটা এখানে মিটে গেলে আমি সোজা নার্সিং হোমে চলে যাব।
আপনি কি আমায় কিছু বলবেন? বৌমার সাথে একটু কথা বলা যাবে? আপনি কথা বলবেন? আপনার ফোন থেকে, মানে যদি দেখছি। না 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 না, গান বাজনার প্রতি কারোর গভীর ভালোবাসা না থাকলে এইভাবে যত্ন করে কেউ ইনস্ট্রুমেন্টকে রেখে দেয় না। ঠিক উল্টোটা, কিচ্ছু বুঝি না বলেই ভয় হয়তো একটু বেশি আগলে রেখেছে এদের। হু হু হু, কার ভয়? মানে বলছি কার ভয় এদের এত যত্ন দিয়েছে? না না, ভয়। লাইনটা ধরাই আছে, কথা বলুন। হ্যালো, হ্যাঁ শোনো শোনো, আমি বলছিলাম কি, তুমি আমার কথাটা আরেকটু বলতে দাও আমায়, শোনো না। হ্যাঁ, মা কার সাথে কথা বলছেন? ওটা কার মোবাইল? আমার ওই দিদির কাছে খবরটা পেয়ে আমি সুরত্নাকে ফোন করেছিলাম, ওর সঙ্গে কথা বলছি। মা আবার শুরু? আচ্ছা, তুমি ওকে ও দুটোই দেখিয়েছো তো? হ্যাঁ, না দেখাবার কি আছে? তরুলতা, তুমি চটপট তোমার সিদ্ধান্ত জানো, আমাকে এক্ষুনি দৌড়তে হবে। আবার কি হলো? পরে বলছি, তোমার কথাটা শুনে। এখানে কথা শেষ, গানের শুরু মাস্টার মশাই। স্বীকার করতেই হবে, ওই তানপুরার তারে আঙুল ছোঁয়াতেই যেন জেগে উঠল গানের সুরের আসন খানি, পাতি পথে ধারে ও গো পথে। আশ্চর্য! আর এই অধিকার যে অর্জন করেছে সে আজ গাইছে, তার ছিঁড়ে গেছে কবে, একদিন কোন হারাবে। যাকে শ্রমিক, তাহলে তুমি বলো তরুলতা ওগুলো কবে নিয়ে যেতে পারবে? যত তাড়াতাড়ি সম্ভব। আপনাকে তো থাকতে হবে মাস্টার মশাই। না, আমি এখনই কিছু বলতে পারছি না, আমাকে এক্ষুনি রাজিতের কাছে ছুটতে হবে। কে? তোমাকে আমি পরে বলছি। শ্রমিক, আমার খুব খারাপ লাগছে, আমি কিছু জানি না। গতকালই মেয়েটার সঙ্গে আমার ফোনে কথা হলো, অথচ না না, দোষটা আমারই রাগটা একটু বেশি হয়ে গিয়েছিল বলে আমি রাজিতের ভালো মন্দ আর কিছু জিজ্ঞাসা করে উঠতে পারিনি। আচ্ছা শ্রমিক, তুমি তো শুনলাম একদিন গিয়েছিলে, কেমন দেখেছো? দেখে মনে হলো সারা শরীরে এখন ভাটার টান। ডাক্তার কি বলছেন? ডাক্তার মানে আমি ঠিক জানি না। জানো না? হ্যাঁ, আশ্চর্য হচ্ছে। আমার দায়, আমার অধিকার কতটা আছে না আছে সেই বিষয়ে আপনি কিছু জানেন না? জানি না, আমি জানি না। ও, তাহলে তো আমার আর কিচ্ছু বলবার নেই মাস্টারমশাই। মানুষের সভ্যতার সবচেয়ে বড় দোষ কি জানো? এইসব দায় অধিকার বিষয়গুলো আইন করে মোটা মোটা বইয়ে লিখে সমাজের ভেতরে ঢুকিয়ে দেওয়া। এই শব্দগুলোর সঙ্গে আরো একটা শব্দ যুক্ত ছিল, বোধ। যে বোধের সম্পর্ক আইনের সঙ্গে নয়, বুকের ভিতরের মনের ভুবন আর মাথার মধ্যেকার সত্য সন্ধানী কোষগুলোর সঙ্গে। শ্রমিক, তুমি আজ গিয়ে দাঁড়াবে না দায়িত্বের ভয়ে। মাস্টারমশাই বিশ্বাস করুন, আমি কিন্তু আচ্ছা, আমার খুব জানতে ইচ্ছা করছে কিসের জন্য আপনারা এত উত্তেজিত? আমি কিছু বুঝিয়ে বলতে পারি না, আশা করি শ্রমিক সব সাজিয়ে বলতে পারবে। শ্রমিক, বলো। সম্ভবত আপনি আমার থেকে বয়সে বড়, তাই শ্রমিতা বলেই ডাকছি। অবশ্য বিদেশ হলে নাম ধরে ডাকাটাই স্বাভাবিক ছিল, তবে আমার সম্পর্ক রেখে দাদা, দিদি, কাকা, মাসি বলতেই বেশি ভালো লাগে। যাকে আপনি বলুন শ্রমিদা, আমি বুঝতে পেরেছি আপনার চাপা যন্ত্রণার খবর সম্ভবত মাস্টারমশাই জানেন না। যন্ত্রণা? আপনি আমার কিসের যন্ত্রণা দেখলেন? ওই ঘরে। ঘরে? হ্যাঁ, ঘরে। ক্ষমা করবেন, আপনি কি আমার সঙ্গে মজা করছেন? তরুলতা, তুমি কেন নিজেকে এর মধ্যে জড়াতে চাইছো? মাস্টারমশাই,
আপনার প্রতি ওর ব্যবহার আমার ভালো লাগেনি। আবার ওই ঘরে গিয়ে কথা বলে মনে হলো শ্রমিদা এই মুহূর্তে কোনো যন্ত্রণায় ছটফট করছেন, আর তাই আপনাদের পরস্পরের এত ভুল বোঝাবুঝি। আশ্চর্য, প্রথম দিন আমার ঘরে এসে এমন কি আবিষ্কার করলেন যে এতদিনে আমি নিজে জানতে পারিনি? আপনি জানেন না সে কথা তো বলিনি। তাহলে আপনার এই বাড়িতে ওই ঘরে তানপুরা আর পিয়ানো দুটো যেভাবে যত্নে আগে ও বুঝতে পেরেছি। তার মানে আপনি বলতে চাইছেন আমাদের মতন এই সঙ্গীত তঙ্গীতে অযোগ্য মানুষেরা এসব মহামূল্যবান যন্ত্রপাতি আগলে রাখতে জানে না, তাই তো? হ্যাঁ তাই, ঠিক তাই। আজকে আপনারা না এলে ওসবগুলো আমি শের দরে বেচে দিতাম। কি বলছো কি তুমি? আমার কোনো উপায় নেই মাস্টারমশাই। আজ বাদে কাল মা চলে যাবেন বৃদ্ধাশ্রম, আমি চলে যাবো নিউ জার্সি। এক মিনিট, তরুলতা, এক মিনিট শ্রমিদা, আমি নিশ্চিত আপনার ইচ্ছের বিরুদ্ধে আপনাকে কেউ জোর করে বিদেশে পাঠাতে চাইছে। তার মানে আপনার বিদেশে যাওয়ার ভিসা তো হয়েই গেছে। ক্ষমা করবেন, আপনার মতন বিদেশে থাকার দীর্ঘ অভিজ্ঞতা না থাকলেও বিদেশে যেতে গেলে যে ভিসা করতে হয় সেটা আমি জানি। আপনার ভিসা টুরিস্ট কিংবা স্টুডেন্ট ভিসা নয়। খুব স্বাভাবিক, তার কারণ আমি একটা স্থায়ী চাকরি যেতে বাধ্য হচ্ছেন। না না। হ্যাঁ, আর তাই আপনার টেবিলের উপর পড়ে আছে কাঁচি দিয়ে 3 টুকরো করা পাসপোর্টের পাতাগুলো। ভিসার স্ট্যাম্পের উপরে হিজিবিজি পেনের আঁচড়। আপনি যখন তানপুরা আর পিয়ানোর ঢাকনাগুলো যত্ন করে সরাতে আপনার বিদেশে যাবার গল্প বলছিলেন, তখন টেবিলের উপরে ক্ষত বিক্ষত পাসপোর্ট দেখে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। সাধারণত যারা বিদেশে যাওয়ার প্রস্তুতি নেন তারা আমাদের মতো প্রবাসীদের থেকে ওখানকার নানান গল্প শুনতে চান, তথ্য জানতে চান। অদ্ভুত, আপনি একবারও সে পথে হাঁটেননি, বরং আশ্চর্য। তুমি আর সুরত্না মিলে জীবনটাকে নিয়ে যে কি করতে চাইছো আমি কিছুই বুঝতে পারছি না শ্রমিক। গত 7 দিন ধরে সুরত্নার বাবা রাজিত নার্সিং হোমে মেয়েটা একা, অথচ আমাকে একটা খবর দেবার প্রয়োজন বোধ করলো না। এ তোমাদের কিসের জেদ? কার উপর জেদ? ওই বয়স্ক ভদ্র মহিলা, তোমার মা, বৃদ্ধ রাজিত, তারা কি দোষ করেছেন তোমাদের উপর? কিসের প্রতিশোধ নিতে চাইছো তোমরা আমাদের উপর? বিন্নি, ওরে ও বিন্নি, এই তো আমি তো এইখানেই আছি, বলো না। এইখানে দাঁড়িয়ে দেশোদ্ধার না করে কাপড়টা পাল্টে এসো। তোমাকে মাস্টারমশাইয়ের সাথে এক জায়গায় যেতে হবে। কোথায়? তোমাকে নিশ্চয়ই গান শিখতে পাঠাবো না, তুমি শ্রুতিনাথ বাবুর সাথে যাবে, উনি যা বলবেন তাই করবে। মানে আমি তো ঠিক আপনি তো হাসপাতালে যাবেন। নার্সিং হোম কিন্তু অনেক দূর। জানি তো, আজকালকার ছেলেপিলেদের সাথে কথা বলা দাদা, আমাদের ছেলেবেলায় জ্বর হলে বাল্লি গেলার মতো। হ্যাঁ রে মা, শুধু মুখটাই বিস্বাদে হয় না, পেট বুকও গুলিয়ে ওঠে। আমি অনেক কষ্টে বেআইয়ের সাথে কথা বলেছি, আপনি শুধু একটু সঙ্গে থাকবেন। না সে ঠিক আছে, কিন্তু মিনি তুই গেলি? যাচ্ছি তো। তোকে একবার বাজার যেতে হবে বাবা। আচ্ছা তুমি কি চাইছো বলো তো? কেন? একবার বলছো বাজার যা, আবার বলছো নার্সিং হোম যা, কি চাইছো কি? আমি চাইছি তোমার মন যেটা চায় তুমি সেটাই কর। হাসপাতালে গেলে বাজারের ব্যবস্থা আমি করে নেব, আর বাজারে গেলে হাসপাতালের ব্যবস্থা আমার করা আছে। তোমাকে আমি বাজারের ফর্দটা করে দেব। ফর্দ মানে? বুঝলে না? না বুঝলাম না। তোমাকে আমি আগেও বলেছি যে তুমি তো বৃদ্ধাশ্রম চলে যাবে, আর আমিও বাইরে চলে যাবো। কিন্তু তুমি যাবে কি করে তরুলতা? প্লিজ মাস্টারমশাই, আমার বিষয় আমাকে বুঝতে দিন। মা, বাজারের দরকার নেই। তাহলে তুমি হাসপাতালে যাবে? কি আশ্চর্য, আজ তুমি বৃদ্ধাশ্রম গেলে আমাকে তোমার সঙ্গে যেতে হবে। না বাবা, এখন আমি কটা দিন এ বাড়ি ছেড়ে নড়তে পারবো না। কি বলছো মা? দেখো বলছি, এইভাবে খামখেয়ালি করা যায় না। আপনি এ কথা বলছেন শ্রমিদা? প্লিজ তরুলতা, প্রাইভেসি বলেও একটা ব্যাপার আছে। দিদিকে মানে তোমার মাকে
জোর করে বৃদ্ধাশ্রমে পাঠাবে। আপনি সবটা জানেন? না 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 শ্রুতিনাথ বাবু, জোর না। আসলে কি জানেন শ্রুতিনাথ বাবু, নদীর গভীরে কিংবা সমুদ্রের বহু দূরে একটা দ্বীপে একা বেঁচে থাকার থেকে অনেক মানুষের সাথে জেল হাজতে যাওয়ার বোধহয় বেশি ভালো। আমি নিজেই যেতে চেয়েছিলাম, কেউ আমায় জোর করেনি। ছেলে বউ যতদিন একসাথে ছিল এ কথা মাথাতেও আসেনি। এখন তাদের মতিভ্রমে আমারও মতিচ্ছন্ন, কিন্তু বাড়ি তো এখনো আমার, তাই না যেতে চাইলে কারুর কিচ্ছুটি বলার নেই। মা দেখো, ওখানে সব ব্যবস্থা তৈরি, মানে টাকা পয়সা। জানি তো, টাকা পয়সা দেওয়া হয়ে গেছে, তা হোক। যদি ফেরত দেয় নিয়ে নেব, আর যদি না দেয় তাহলে জানবো আমি কোনো অপচয় করিনি, একটা ভালো কাজেই আমার অর্থ ব্যয় হয়েছে। এই তো আমি তাড়াতাড়ি করে তৈরি হয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ শ্রুতিনাথ বাবু, হ্যাঁ হ্যাঁ, এবারে বেরোবো। আচ্ছা তরুলতা, শ্রমী, তোমরা তাহলে ওইগুলো নিয়ে যাবার একটা তারিখ ঠিক করো। সে ওরা ঠিক করে নেবে। কোন তুই দুটো ঝোলা নিয়েছিস তো? হ্যাঁ, জোলা কখন বললে? উফ, এত সব কথা হয়, মাথা ঠিক রাখতে পারি না। ঝোলা নিতে হবে, ঝোলা নিতে হবে। শ্রুতিনাথ দাদা, হ্যাঁ। আপনাকেও একবারটি দেখে নিতে হবে। আমি? আরে বিন্নিটা তো আমার মতো মুখ্য মেয়ে মানুষ, কোনো কথাই বোঝে না। শ্রমী গেলে ওকেই বলতুম, তা সে তো, তাই আপনাকে একটু বিরক্ত করা। না না, বিরক্ত কিছু নয়। আচ্ছা ঠিক আছে, চলো। আসুন আসুন আসুন। আয়, আয়। আচ্ছা শ্রমিদা, আপনি এখনো কেন মাসিমাকে বোঝাতে চাইছেন যে আপনি বিদেশে যাবেন? তার কারণ আমি মনে করি না কতগুলো সিগনেচার, পেপার, স্ট্যাম্প এসবগুলো মানুষের জীবন নিয়ন্ত্রণ করতে পারে বলে। ও, আপনার কি সব নতুন করে কোনো ইলেকট্রনিক ডিভাইসে রাখা আছে? ও দেশ কালু মানুষদের সভ্যজীব বলে মনেই করে না, তাই পেপারস ডকুমেন্ট ছাড়া কিছুই বিশ্বাস করবে না। দেশটাকে আমি চিনি, আরেকটা ডকুমেন্ট তৈরি করতে আমার কোনো অসুবিধা হবে না। সেই জন্যই ছেলে মানুষই করে পাসপোর্টের পাতাগুলো ওভাবে কেটেছেন। আপনি নিশ্চয়ই পাসপোর্ট অফিসে যাবেন, ওখানে মিথ্যে একটা এফআইআর কপি দেখাবেন ওটা হারিয়ে গেছে বলে। হ্যাঁ, সেরকম একটা কিছু করতে হবে। আমার অভিজ্ঞতাটা কিন্তু একদম অন্য রকম। অভিজ্ঞতা? আপনারা তো ওদেশের সিটিজেন, তাহলে এদেশে অভিজ্ঞতাটা আমার বাবাকে নিয়ে। কিরকম? কাল ঘাম ছুটে গেছিল প্রমাণ করতে যে বাবা এই দেশের নাগরিক। আমার ডকুমেন্টস আছে। কতদিনে? মানে জানেন কি, এ দেশের প্রকৃত নাগরিকের পরিচয় সন্ধান কয়েক হাজার বছর পিছিয়ে যেতে চাইছে। মুঘল থেকে শুরু করে শক, হুন, আর্য, পাঠান, এমনকি গ্রিক ধারার জবনও এই দেশটার মধ্যে মিশে গেছে, সভ্যতা সংস্কৃতি থেকে সামাজিক রক্ত সঞ্চালনে। এসবকে বাদ দিয়ে এখন নতুন করে ভারতীয় নাগরিকের পরিচয় সন্ধান চলছে। আপনি কি সঠিক জানেন আপনার পূর্বপুরুষ কোন বাঁদর থেকে এসেছিল? গেছে গেছে, সে তথ্য খারিজ হয়ে গেছে। কোন ধর্ম থেকে এসেছেন? ওহো, সেই জন্যই আপনি এদেশ ছেড়ে বিদেশে চলে গিয়েছিলেন। পালিয়ে কোন স্বর্গে যাব? বিদেশে? আমেরিকা? ওখানে অনেক আলো, অনেক ঐশ্বর্য, কিন্তু তার আড়ালে এক একটা বছরে প্রায় 29 লক্ষ শিশু অবহেলা, অসম্মান, শারীরিক নির্যাতনের শিকার হয়। 5,000 তার মা, বাবা, ভাই, বোন, আত্মীয় স্বজনের হাতে খুন হয়। 30,000-এরও বেশি অবহেলায় পঙ্গু হয়ে যায়। আরো আছে 10 লক্ষের বেশি শিশু বাড়ি থেকে পালিয়ে যায়। 1 থেকে 15 বছরের শিশু কিশোর প্রায় 50,000 হারিয়ে যায়, তাদের আর খুঁজে পাওয়া যায় না। এসব কি বলছেন কি? 10 লক্ষের বেশি শিশু অনাথ আশ্রমে যায়, আর 9 লাখ শিশু ওই দেশটাতে সকাল থেকে রাত 10টা পর্যন্ত কাজ করতে বাধ্য। আমাকে এসব কথা কেন বলছেন? আমি তো কোথাও যাবো না, আমি তো কোথাও।
জানি। তাহলে তাহলে আপনি আপনি এদেশে চলে এসেছেন কেন? গানের মধ্যে মুখ ঢাকতে? না, কারণ আমি জানি এ বিশ্বে একা কিছু করার ক্ষমতা আমার নেই। যারা বদলের কথা বলেন তাদের চোখের তারায় বিশ্বাসের কোনো আলো খুঁজে পাই না আমি। আমার মনে হয় মানুষের আদিম সৃষ্টি আলতামিরার গুহায় সেই বাইসনের ছবির আগে থেকেই মানুষের গলায় সুর উঠে এসেছে। কারণ আজও মানুষ, সে যে শ্রেণী হোক না কেন, যে কোনো অনুভবে সেই গানের কাছেই ফিরে এসেছে। তাই আমাদের মতো কয়েকজন সাদা, কালো, হলুদ, বাদামি রঙের মানুষ সেই গানের সন্ধান করছি। আসবেন, আসবেন আমাদের সঙ্গে। না 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 না, আমি সুরের মানুষ নই, আমি সুরের মানুষ নই। আমি তাহলে ওই তানপুরা আর পিয়ানোকে এভাবে যত্নে আগলে রেখেছেন কেন? সেই কৈফিয়ত কি আপনাকে দিতে হবে? তাহলে আমি মিথ্যে বলিনি বলুন। কি? আপনি বড্ড বেশি যন্ত্রণা পাচ্ছেন। না, একা একা, একদম না। অতিদূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারাইছে দিশা। প্লিজ প্লিজ আপনি চুপ করুন। সবুজ ঘাসের দেশ ওহ, যখন সে চোখে দেখে তারুচিনি দ্বীপের ভিতর। প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দিন। এখন থেকে শুরু করতে না পারলে? শেষ একটা অনুরোধ, কি? ওই বুড়ো মানুষটাকে, মানে আপনার মাকে দয়া করে সত্যিটা জানিয়ে দিন না। যে আপনি দেশ ছেড়ে কোথাও যাচ্ছেন না। দিনে দিনে আঘাত করে নীলে আসুন আসুন বেয়াই। বৌমা, বেয়াইয়ের হাতটা সাবধানে ধরে চৌকাটটা পার করিও। শুনি তো শহরের পাকা পথের বাঁধন হলে কি হবে, আগুয়ানের রাস্তায় বাঁধা আছে হাজারটা। আমি বসবার জায়গা করে রেখেছি। আসুন আসুন। এইভাবে ব্যস্ত হলে তো লজ্জায় পড়ে যাব। আপনি যে কি বলেন দাদা, আপনি তো জানেন দায়িত্ব কর্তব্যের দুটো হাতই আমার কাটা। মুখের কথার এই অনুরোধটুকু যে রেখেছেন, তাইতেই আমি মস্ত বেঁচে গেছি। সেই কারণে একদিকে যেমন আত্মসম্মানের কুণ্ঠা আছে, অপরদিকে আপনার কথাই মনে হলো আপনার আমার দুজনের ঘাড়ে অকারণ কতকগুলো বোঝা চাপিয়ে ব্যক্তি মানুষ দুটোকে একেবারে নুয়ে পড়ে মাটিতে মুখ দুটো ঘষে দিতে চাইছিল। আপনার কথায় হঠাৎ বোঝাগুলো এক ঝাঁকুড়িতে ফেলে দেবার পর বিশ্বাস করুন, আগে কোনোদিন এত হালকা, এত নির্ভর আর জীবন স্পর্শের অনুভব পাইনি। সে কি রাজিত, ছেলে মেয়ে দুটোর সমস্যা? না না, ওই বিষয়ে কোনো কথা এখানে হবে না। সেই রকমই তো কথা হয়েছে, তাই না দিদি? হ্যাঁ হ্যাঁ, সেই কথাই থাকবে। শ্রুতিনাথ, আমি দৃষ্টিহীন, অন্ধ, সহায় সম্পদহীন, দরিদ্র আর ধৃতরাষ্ট্রের মতো নিঃসঙ্গ। তাই এই সময়ে, এই কুরুক্ষেত্র যুদ্ধের আগে, হতাহত দেখবার আগেই আমি মহাপ্রস্থানের পথ ধরেছি।
আমি বললুম, কুন্তির মতো সে পথ তো আমারও দাদা, আমাকে আপনার সঙ্গে নিন। না না, এ কেমন জীবন, কেমন যাত্রা, কেমন বেঁচে থাকা, তার তো কিছু বুঝছি না। বিচ্ছিন্ন হলেই কি কুরুক্ষেত্র যুদ্ধ থেকে মুক্ত হতেন ধৃতরাষ্ট্র কিংবা কুন্তি? হত্যা, ধ্বংস, রক্তপাতের দায় অন্তত তাদের থাকতো না। দায় এড়াতে চাইছেন? আপনি বলবেন পলাতক, অভ্যস্ত ভঙ্গিতে বলবেন ভীরু। হ্যাঁ শ্রুতিনাথ, আমরা পলাতক হতে চাই সেই যুদ্ধ থেকে যা অন্যায় যুদ্ধ। আমার তো মনে হয় এই পৃথিবীতে সেই সভ্যতার শুরু থেকে মানুষে মানুষে সমস্ত রকমের যুদ্ধ শেষ বিচারে অন্যায় যুদ্ধ। দেখবেন দেখবেন রামায়ণে রাবণ হত্যা থেকে শুরু করে কুরুক্ষেত্রে পাণ্ডবদের জয়, এই সব কিছুর পেছনে এক একটা অন্যায় আছে। বিদেশের মহাকাব্য থেকে শুরু করে যদি প্রথম দ্বিতীয় সামান্য একটা ঘরের আগুনকে একেবারে বিশ্বজোড়া অরণ্যের দাবানলের সঙ্গে তুলনা করাটা কি ঠিক হচ্ছে রাজিত? আচ্ছা, আমি মুখ্য মেয়ে মানুষ, কিন্তু একটা কথা বড় বলতে ইচ্ছে করছে। হ্যাঁ বলুন বলুন। আরে বলতে তো হবেই আপনাকে, তা নইলে আমাকে যে এরা এক পেশে নির্বোধ ঠাউর করবে। আমি তো দেখি না, কিন্তু আপনারা চেয়ে দেখুন, আমার মেয়ে সুরত্নার চোখে মুখে বিরক্তি। আপনার পুত্র শ্রীমান স্বামী কোথায় জানি না, সেও বিরক্ত। বাবা, কিন্তু আমার প্রশ্ন, উত্তর দেবার দায় তো আমি নিয়েছি মাস্টার মশাই। তো বেশ, তো উত্তরটা কি শুনি। কথা বলে আমি বোঝাতে পারবো না। তাহলে এত অধৈর্য কেন শ্রুতি না? শৈশব যৌবনের সময়ের ভাবনা বার্ধক্যে এসে থমকে যায়। এখন সে আগুন ভাঙা পথ, কত দূর চলতে হবে জানি না, তাই তাড়া করে কোনো লাভ নেই। যাকে বলুন দিদি, কি কথা বলবেন বলছেন, বলুন। কথা নয়, গান। গান? তবে তো শুধু জ্যোৎস্না নয়, ফাগুনের চাঁদের দোলা, আপন আলোর স্বপন মাঝে বিভল ভোলা। শুরু করুন, শুরু করুন। থামুন থামুন, আমি গান গাইবো, তাও আবার আপনাদের সামনে। এই গান শ্রমীর বাপের সংগ্রহে। কোত্থেকে শুনেছিলেন, কে দিয়েছিল, সেই সব আর মনে নেই। বৌমা গানটা জানে, ও যদি না মা, আমি এখন আর কোনো গান করি না। তোমার গান তো তুমি গাইবে না বৌমা, গাইবে আমার গান। তোমার বাবাকে যেমন এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাও চোখের অভাবে, আমারও তো সেই অভাব। আমাকে তুমি হাত ধরে নিয়ে যাবে। কিন্তু কিন্তু প্রায় এক বছরের ওপর আমার সমস্ত গান বন্ধ। হ্যাঁ, ক্ষতি নিশ্চয়ই হয়েছে, কিন্তু তাই বলে তুই একেবারে পারবি না তা বোধহয় সত্যি নয়। থাক, ওকে জোর আমি করব না। ভেবেছিলাম আজকালকার মেয়ে এটুকু পারবে। একদিন সন্ধেবেলা শ্রমীর বাপ আলু থালু বেশে উঠোনে এসে দাঁড়ালে, বলে এক্ষুনি চলো শ্রীনন্দী, তোমার বাবার নেই। মনে হলো অন্ধকার থেকে হাজারটা বিষ মাখা তীর আমাকে বিদ্ধ করছে। বোধহয় জ্ঞান হারালো। জ্ঞান ফিরতে উনি বললেন, কি করবে? আমি বলি, যাব, তবে একটু ঠাউর করতে হবে। বলে কেন? ঘরে 9 মাসের শিশুটি রয়েছে যে, ওকে দুধটা খাইয়ে তবে বেরোতে পারবো। তাই করেছিল। মেয়ে মানুষকে এইভাবে 2 ভাগে 3 ভাগে নিজেকে ভাঙতে হয়। পুরুষকেও ভাঙতে হয়, এটা প্রকৃতি এবং এটাই বিজ্ঞান, ধর্ম এবং সঠিক অর্থে আচরণ, এবং এটাই সামাজিক বোধ। কেউ যদি ভাঙতে না চায় তবে থাক,
আমি কথাগুলো মনে করে কি গান? ওই যে বৌমা, মাঝি পাটনির সাগর নদীর গানটা। যাক যাক, এসব কথা আমি বরং বিন্নিকে চা জল দিতে বলি। এতটা পথ এসেছেন, শুধু কথাই শুনিয়ে যাচ্ছি। ওই যে বললাম, এই বয়সে আর অহেতুক ধৈর্য হারাবেন না। তোর ছোট্ট ডিঙা কোন জলেতে ভাসে, ও মাঝি তোর ছোট্ট ডিঙা কোন জলেতে ভাসে। শোন পাটনি, জানিস নাকি টুকরো জলে নদীর সীমা সাত সাগরে ভাঙে, এই জলেতে ভাসে। মাটিতে যায় গভীর তলে, আকাশ মেঘ খেলে, ও পাটনি আমার নদী তোর বুকে। দারুণ 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 দারুণ, দারুণ দারুণ। আরে ওঠ 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 মা, ওঠ মা। আমার আর কোনো তর্ক নেই। সত্যি? হ্যাঁ, এই গানটা শুধু আপনার যুক্তিকেই জোরালো করেনি, দীর্ঘদিন পাহাড়ি ঝর্ণার মুখে আটকে থাকা পাথরটাকে ভেঙে স্রোতস্বিনী এই রুক্ষ মাটিকে একেবারে নরম করে দিয়ে গেল। এ ঘরে নতুন করে এলেন? হ্যাঁ, আমি। হ্যাঁ, তোমার কথাই মনে হয়েছিল, তবে কিছুটা দ্বিধা যে ছিল না সে কথা স্বীকার না করলে মিথ্যাচার হবে। দ্বিধা? হ্যাঁ, আমি তো জানি আপনার ত্রিনয়ন আছে। জানেন, এই ঘরে কেউ এসে উপস্থিত হলে তার আঘাতে বাতাস তরঙ্গ তুলে আমাদের স্পর্শ করে। আপনার কথায় সেটাই হয়তো আমাদের ত্রিনয়ন। ওই বাতাস তরঙ্গে লেগে থাকে মানুষটি প্রবেশের একটি রূপ, অস্থির, শান্ত, দ্বিধা, প্রত্যয়। আমরা সেটাই বোঝবার চেষ্টা করি। বিরূপ মন নিয়ে না এলেই তো ভালো হতো। আরে না না, আশ্চর্য! আমার এক কথায় শ্রমী তানপুরার আয়োজন করে দিয়েছে, এবং আমি বলেছি সুরত্না গাইবে। শ্রমী, হ্যাঁ, বলুন। সুরত্না, আজ আমি তোমাদের প্রতিবন্ধক হয়েছিলাম ডিভোর্স পেপারে সাইন করবার কাজে। হঠাৎ তোমার মা আমাকে মুক্তি দিয়েছেন, আর মুক্তি সেই সঙ্গে তোমরাও পেয়ে গেছো। কাজটা তোমরা চাইলে করে আসতে পারো। আচ্ছা, ওদের ডিভোর্সের জন্য আপনারা এরকম জোরাজুরি করছেন কেন? কিছু কিছু গাছের পাকা আম আছে, যা সময় হলে আপনি বোটা থেকে টুপ করে খসে পড়ে। বাকিদের ক্ষেত্রে জোরে জোরে নাড়া দিলে তবে তারা মাটিতে পড়ে। কোনটে যে কি হয় সেসব আমরা জানি না শ্রুতিনাথ বাবু। শ্রমী, তুমি নিশ্চয়ই বিরক্ত হয়েছো তোমাদের সম্পর্ক ভেঙে যাবার পরেও তোমার মায়ের প্রস্তাবে আমি এ বাড়িতে এসে উপস্থিত হয়েছি। সুরত্নাও এই ব্যবস্থা চাইনি। আমি কিন্তু দ্বিধাহীন ভাবে এখানে এসে দাঁড়িয়েছি। তুমি বিদেশ যাবে, সুরত্না হস্টেলে। আমরা যদি 70 দুটো মানুষ একসঙ্গে হয়ে এই পৃথিবীতে আমাদের বেঁচে থাকবার সীমানার ধারে একটা
ছোট্ট কুটির করি, অনেকটা সেই দুর্গম পাহাড়ি পথের যাত্রীদের আশ্রয় দেবার একটা চটি। আমরা নিঃসঙ্গ নির্জনতায় হারিয়ে না গিয়ে তোমাদের পথ থেকে সরে দাঁড়িয়ে অপেক্ষা করলাম অচেনা যাত্রীদের জন্যে। আমি বরং এখন আসি, এখান থেকে অ্যাডভোকেটের বাড়ি অনেকটা দূর, যেতে দেরি হয়ে যাবে। সরি, আজকের অ্যাপয়েন্টমেন্ট আমি ক্যান্সেল করে দিয়েছি। সে কি, কেন? এসব কখন শেষ হবে কি হবে বুঝিনি, তাই অবশ্যই তুমি চাইলে একবার ফোন করে দেখতেই পারি। আমি অপেক্ষা করব, খবর পেলে সময় মতো পৌঁছে যাব। বাবা, তোমায় আমি ঠিক কি বলবো জানি না, তবে এখানে যোগাযোগ রাখা আমার পক্ষে আর সম্ভব নয়। আর এই কথাটা আমি তোমাকে আগেও বলেছি। এখন আমি আসছি। আমি কোথায় যাচ্ছ? সেই হোস্টেলে? হ্যাঁ। অপেক্ষা করবে একটা খবরের জন্য? এছাড়া তো আর কোনো উপায় দেখি না। শ্রমিক, তুই অপেক্ষা করবি একটা ফোনের জন্য? হ্যাঁ করব। উনি যদি আজ না পারেন তাহলে নেক্সট যেদিন ডেট দেবেন সেই দিন পর্যন্ত অপেক্ষা করতেই হবে। কিন্তু আমরা যে আর অপেক্ষা করতে পারবো না। তার মানে? ওই যে বেআই বললেন এ বাড়িতে কাজ শুরু হয়ে যাবে। বিন্নি, ওরে ও বিন্নি, এই তো শোনো না, শোনো শোনো শোনো, ভাত তো তুমি রান্না করে নিয়েছো, আমি ডাল ভাজা, দাদা বাবু 2 রকমের মাছ এনেছে, দুটোই কি এক বেলায় হবে নাকি? ও কথা শোনার জন্য তোমায় ডাকিনি মুখ পুরি। তবে শোন, তোর ঘরে যে আধ বুড়ো বটটা রয়েছে তাকে খবর দে দেখি। ওমা ওমা ওমা, আরে সে মানুষটা তো অচল, তাকে দিয়ে তোমার কি হবে? হ্যাঁ মুখ পুরি, তোকে আমার সাথে সংসারে রেখেছি কেন? কেন? সংসারে তুই বাতিল বলে। হ্যাঁ, আর ওই অচল মানুষটা তোর সাথে আটকে আছে। কোমরে গোজা করি নেই, হাসপাতালের পয়সা নেই, একটা ফালতু লোক বলে। একে নেই, ওকে দরকার, বেআইয়ের সাথে থাকবে। উপযুক্ত সঙ্গী আমার। বয়স্ক বাতিল মানুষদের আকাঙ্ক্ষার কল্পনা যন্ত্রপাতি সব বিকল হয়ে যায়। যে স্বপ্নটুকু বেঁচে আছে বলে মনে হয় তার জন্মই ফসলের জমির আলে আগাছার মতো। ওকে দিয়েই আমাদের কাজ চলবে। আপনার তল কুল কিছুই পাচ্ছি না। মাস্টার মশাই, হ্যাঁ, আমার এই বাড়িটারও না অনেক বয়স হয়েছে। এ বাড়ির দেওয়ালে মেঝেতে কত জ্ঞাতি গোষ্ঠী আত্মীয় স্বজনের পায়ের ছাপ, হাতের চিহ্ন লেগে আছে। বাড়িটাকে আজ বাতিল করতে চাইছে আমার ছেলে বৌমা। ওরা হয়তো অন্য কোথাও অন্য কোনো বাড়ির সন্ধান পেয়েছে, জানি না। এই কথা আমাকে কেন? দাঁড়াও, কথা ছিল নৌকর পাল্টা তুমি তুলে ধরলে, হালটা ও ধরবে। দুজনেই নৌকোটাকে বাতিল করেছো। তা ভাবছি এই বাতিল বাড়িটাতে একটা তীর্থযাত্রীদের আস্তানা বানাবো। তীর্থযাত্রী? তা কোন ধর্মের আশ্রম হবে এটা? সেসবও তো জানি না। ও, তা যা বলছো ভেবে বলছো তো? হ্যাঁ বাবা, বেআইকে যখন এ বাড়িতে আসবার প্রস্তাব দিলুম, অনুরোধ করলুম, না হলে আমার গতি মহাপ্রস্থানে, তখন উনিও শর্ত দিলেন ওই বাড়িতে গিয়ে থাকতে পারি যদি 2 ছেলে মেয়েকে আশ্রয় দেন। আমি বলি তারা কারা? আমাদের মতো বুড়ো বুড়ি? বলে না, 2 সভ্যতার জঞ্জাল। সভ্যতার জঞ্জাল? সভ্যতার জঞ্জাল 2 ছেলে মেয়ে। যেমন শুনি হাত ফোনের তারায় তারায় শহর থেকে উড়ে যাচ্ছে ঝাঁকে ঝাঁকে চড়ুই, ফিঙে, বাবুই, এদেরও সেই দশা।
আমি বলি তাড়াতাড়ি আসুন, আমার হচ্ছে বাঁচার বড্ড ইচ্ছে। তাই কোন ধর্ম সেটা বেয়াই বলতে পারবেন। ও তাই এই ব্যাপারে আমার কোনো মতামত থাকবে না? তুমি তো সাগর পারে অন্য তীর্থের সন্ধানে যাচ্ছিলে বাপ আমার তীর্থটাকে নাই বা নষ্ট করলে। ওই যে বললে তুমি আর বৌমা কোন ত্যাগের কাগজে সই করতে যাচ্ছ, দেরি হয়ে যাচ্ছে। ও এখন তো দেখছি মানে আমাদের ডিভোর্সটা না হলে তোমাদেরই বেশি অসুবিধে। সত্যি কথা, বাড়ির প্রবেশ পথের সামনের সেতুটাই যদি ভাঙা থাকে তবে তো বাড়িটা আপনিই বাতিল হয়ে যাবে। বরং ঘুরপথে বিকল্প ব্যবস্থা করলে মানুষ ভরসা পাবে, ভাঙা সেতুটার ভয় দেখাতে পারবে না। বাইরের দৌড় তো কেউ দেয়নি মনে হয়। বিন্নি একবার দেখ। একই তরুলতা, তুমি চলে এলে? তোমার কি আজই ওগুলো নিয়ে যাবার কথা? না না মাস্টার মশাই, সুরত্নার সঙ্গে নার্সিং হোমে কথা হচ্ছিল। ও আমাদের ওয়ার্ল্ড মিউজিক এট হোমে থাকতে চায়। হঠাৎ একটা খবর পেয়েছি আমার একজন সঙ্গী দরকার, তাই ভাবলাম সুরত্নাও গানের মানুষ, আর আমারও তো পোশাকে এখনো বিদেশি ধুলোবালি লেগে আছে। এই কাজটা একটু গ্রামের ভিতরের দিকের কাজ, সুরত্না স্থানীয় পালসটা বুঝবে, সেই জন্যই। কোথায় যাবে এখন? বলছি আচ্ছা সুরত্না, আপনার নিশ্চয়ই পাসপোর্ট আছে, মানে আপনি নিশ্চয়ই ওটাকে নষ্ট করেননি। হ্যাঁ আছে, কিন্তু পাসপোর্ট খামোখা কেউ নষ্ট করে না, কিন্তু তুমি যাবে কোথায়? প্রথমে বাংলাদেশের কুষ্টিয়া, তারপর সেখান থেকে ছেউরিয়াগায় রাখরায়। তুমি কি লালন উৎসবে যেতে চাইছো? না না, সাধু সঙ্গের মেলায়। অবশ্য উদ্দেশ্য ভিন্ন। শুনেছি সেখানে একজন ফকিরের না দেখা একটা খাতার সন্ধান পেয়েছে। মন বলছে ছুটে যাই সেখানে, একবার দেখতে হচ্ছে রবি ঠাকুরের হাত পড়েছে কিনা। আচ্ছা সুরত্না, আপনি পারবেন তো নিশ্চয়ই? আসলে এখন কলকাতা ছেড়ে বাইরে যাওয়াটা সম্ভব নয়। কেন, মেসমশাই তো এখানেই থাকবেন শুনলাম। তরুলতা, তুমি জানো না সুরত্না ডিভোর্সের শুনেছি মাস্টার মশাই, সুরত্নার কাছে ডিভোর্স। আচ্ছা, আপনাদের মধ্যে ডিভোর্সটা ফাইল করেছেন কে? আশ্চর্য, আপনাদের নিশ্চয়ই মিউচুয়াল। হ্যাঁ। কাজটা কে করেছেন? শ্রমিক। হ্যাঁ, দিনটা আজই স্থির করেছিলাম দুজনে একসাথে মিউচুয়াল ডিভোর্স ফাইল করব বলে। তাহলে এতগুলো দিন, একটা বছর কি করলে তুমি? বলতে পারো অপেক্ষা। কাগজপত্রে তুমি কোনোদিন কিছুই বুঝতে না, বলতে পারো তারই সুযোগ নিয়েছি। কিসের জন্য? আগে করলে বিদেশে যাওয়ার অসুবিধা হতো। শ্রমিতা তো বিদেশে যাবেনই না। তার মানে ও চাকরি ছেড়েছে বিদেশে যাওয়ার জন্য? হ্যাঁ, পাল্টা চাকরি আমি পেয়েও গেছি। তরুলতা, মাস্টার মশাই, একটা ঝড় প্রকৃতি থেকে যেমন সাজানো ঘর বাড়ি লন্ডভন্ড করে দেয়, তেমনি বিয়াবরেও করে দেয়। এ বাড়িতে আসার আগে আপনি ছোট্ট একটা ইঙ্গিত দিয়েছিলেন, আমি বাধ্য হয়েছিলাম এ বাড়িতে এসে ভেতরের ঘরে ঢুকতে, আর সেইখানেই দেখলাম ঝড়ের দমকা আঘাত পড়েছে দেওয়ালে দেওয়ালে। আমি যে দূর বিদেশ থেকে শুধু গান আর সুরের মানুষের কাছেই ছুটে এসেছি মাস্টার মশাই। কবির গোসাইয়ের গান শুনেছেন? মানুষ হয়ে মানুষ মানো, মানুষ হয়ে মানুষ জানো, মানুষ হয়ে মানুষ চেনো, মানুষ রতন ধন, করো সেই মানুষের অন্বেষণ, করো সেই মানুষের অন্বেষণ। তার মানে কি ওরা পরস্পরকে চিনতেই পারেনি, পরিচয়টুকুও হয়নি? বেয়াই, পরিচয় সিন্ধুকের চাবি। বিয়ের পর কষ্ট করে ছেলে মেয়েদের নিজেদেরই খুঁজে নিতে হয়, তবে সিন্ধুক খুলবে, না হলে বাইরের আবর্জনায় হাত নোংরা হবে, পরিচয় সিন্ধুকে ধুলো জমবে। আমার মেয়েটা সুরত্না বোধহয়। হ্যাঁ, কাঁদছে।
কিন্তু কেন কাঁদছে বলতে পারবে না, কারণ ওরা কোনো কিছুরই কোনো কারণ জানে না। যেমন এই ছেলেটা জানে না কোথায় এসে দাঁড়িয়েছে, কেন দাঁড়িয়েছে। দোষ কি শুধু একটা প্রজন্মের? সঠিক লক্ষ্যে আমরাই কি আঙুল তুলতে পেরেছি? মেসোমশাই, 1 মিনিটে আমরা যেমন এই গোটা বিশ্বের মানুষের সঙ্গে কথা বলতে পারি, তেমনি 1 মিনিটে এই গোটা বিশ্বে অনাহারে হাজার হাজার মানুষের মৃত্যু হচ্ছে। কেন কেন বলতে পারেন? একেবারে চুপ। কি হলো? আমি কি ভুল কিছু বললাম? বুঝেছি বাছা, তোমাদের মতো মানুষের ঠিক ভুল বিচার করার অধিকার আমাদের মতো মুখ্য মানুষের নেই। কিন্তু সব দোষ বাপ মায়ের ঘাড়ে ঠেলে দাও কেন? তোমাদের বিচার নেই, লেখাপড়া করা মাথা নেই, আলো আধার দেখবার চোখ নেই, শুধু কান্না। কেন কেন বৌমা এখানে কাঁদবে? শহরের বড় বড় বাড়িগুলোর আড়ালে নিজেদের লুকিয়ে রাখতে চাইছো? আমার বাবা বলতেন, মানুষ একদিন প্রকৃতির সমস্ত জমি ছিনিয়ে নিয়েছিল। যেদিন সে প্রকৃতিকে সব জমি ফিরিয়ে দেবে, সেই দিনই তার মুক্তি। আমরা মুখ্য দল অন্যায় করলে এরা আরো বড় অন্যায় করছেন। এ কান্না আমার সহ্য হয় না। দিদি, রাগের আগুনে যে নিজের ভাবনাটুকুই পুড়ে ছাই হবে, তার বেশি কিছু করা যাবে? কি করবেন সুরত্না? ওকে নিয়ে যেতে চাইছো? আপনার আপত্তি আছে? এক ফোঁটা আপত্তি চন্দা মিত্তির আমার কোষাকুষিতে নেই। কিন্তু কিন্তু শ্রমী যাবে কোথায়? আমি যাবো মানে? এ বাড়িতে ঠাঁই করতে কি হবে বলো? এক ঘরে বেয়াই থাকবেন, এক ঘরে আমি। বিন্নির বরটাকে আসতে বলেছি, আবার বেয়াইয়ের লোকজন। না 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 না, তোমাদের অন্য কোথাও ঠাঁই করে নিতে হবে। এসব কি বলছো কি? শোনো, তুমি আর তোমার ওই ত্যাগ না হও বউ আগে ঘর বাঁধার উপায়টা শিখে এসো। তরুলতার সাথে কুষ্টিয়া যাচ্ছে বৌমা, তুইও দূরে কোথাও চলে যা। সেখানে শুধু মানুষের ঘর গেরস্থালি নয়, বাবুয়ের বাসা, চড়ুই, কাক, উইপোকা, মৌমাছি, এদের ঘর গেরস্থালি দেখে আয়। একটা বাড়ি থাকলেই ঘর হয় না, ঘরটাকে গুছিয়ে তুলতে হয়। তখন দেখবি পরিচয় বন্ধ সিন্ধুকের চাবি হাতে এসে যেতে পারে। বেয়াই, আপনার লোকজন কখন আসবে? হ্যাঁ, তা সময় হয়ে গেছে, এবার চলে আসবে। তাহলে তো দেরি নেই, তাড়াতাড়ি করো তোমরা। অবুন্নি, যা 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 যা, তোর বরটাকে নিয়ে আয়। ও তরুলতা, বৌমাকে নিয়ে এই বেলা বেরিয়ে পড়ো। স্বামী বাবা, জামা কাপড়গুলো গুছিয়ে নে। মা, তুমি আমাদের তাড়িয়ে দিচ্ছ? উপায় কি? শুনলি না, বাড়িটা তো তীর্থযাত্রীদের পান্থশালা হবে। বাড়ি তো আমাকে খালি করতে হবে। বাড়তি লোকের জায়গা এখানে হবে কি করে বল দেখি? আশ্চর্য। বেয়াই, চুপ করে থাকবেন। আমার এই দৃষ্টিহীন চোখ কি দেখছে জানেন? কি? একটা সর্ষে দানার মতো ছোট্ট বীজ। সর্ষে দানা? তার এক প্রান্ত চাইছে মাটি ভেঙে আকাশে উঠে আকাশে, আর অপর প্রান্ত মাটির আরো গভীরে ছড়িয়ে দিচ্ছে তার শিকড়। মাটি কাঁপছে না, নিঃশ্বাসের স্পন্দনে সুর তুলতে চাইছে।